তো আমি আজকে আমার এলাকা থেকে মানে এত বড় একটা এত কিছু আশা করি নাই যে আমার এলাকায় এরকম একটা কাজ হবে যে ওনারা আমি সবসময় আমার মানে একটা মাঠে খেলতে আসলে অবশ্য দুইটা প্লেয়ার লাগে, দুইটা প্লেয়ার ছাড়া খেলা যায় না। তো খেলোয়াড়দের ভিতরে বিভিন্ন দেশ থেকে আসে, কিন্তু এ কেমন খেলা যে নিজের এলাকার সম্মান ডুবাইতে চায়, এরা কারা? আমি তো এদের মানে এদের কথা বলতে গেলে আমার এখন খারাপ লাগতেছে যে আমার এলাকার মানুষজন তারা যদি একজন মানুষ যদি জনসভা করে তাহলে আমার উচিত ছিল যে অন্য লোকদের যাতে ক্ষতি না হয়। সেদিন আমরা সভাটা বন্ধ করি অন্য এরিয়ায়, কিন্তু এরা কি করলো, জনসভা করে দেখাই দিল যে আমরা কি পারি। এতে তারা বুঝলো না একবারও যে এটা আমাদেরও ক্ষতি হবে। এরকমই আমি আমার দেখা মানে চেয়ারম্যান মেম্বারের নির্বাচনে আমাদের মেম্বার চাচা হয়তো খারাপ, সবাই হয়তো খারাপ লাগতেছে সবার কাছে যেহেতু আমি নাম ধরে বলছি কথাটা। অবশ্য আমি স্পষ্টভাবে সবাইকে নাম ধরে বলতে পছন্দ করি যে আমাকে কে ক্ষতি করবে না করবে এসব আমি বিবেচনা করি না। বিবেচনা যদি করতাম তাহলে একটা মহিলা হয়ে বাড়ির ভিতর থেকে বের হয়ে আসতাম না। তো এদের কিছু কিছু লোকের কারণে আমার চাচাও কিন্তু এরকমভাবে ডুবছিল। তো এখন আমি মনে করি যে বিরোধী পার্টি যা করলো তাতে তার লোকের কারণেই তার মানে মর্যাদা অক্ষুণ্ণ হচ্ছে। তো কি আর করার, কিছুই করার নাই। তারা তাদের মস্তিষ্কে যেটা মনে হয়েছে তারা সেটা করছে। জানি আমি এখান থেকে বের হওয়ার পরে আমার মনেও ফোন আসবে যে এখানে কেন আসতো। তো কি করার, একটা ফ্যামিলিতে আমি বাংলাদেশের নাগরিক, আমি স্বাধীন দেশের নাগরিক, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে স্বাধীনতা রক্ষার জন্য, আর সেই যুদ্ধে 2 লক্ষ মা বোন যৌন হয়রানি হয়ে তারা শহীদ হয়েছে। তো সেখানে আমি একটা মহিলা হয়ে রাজনীতি করতে পারবো না এটা কোনো জায়গায় লেখা নাই, আমি আসতেই পারি। আর আমার হাজব্যান্ড যদি এক জায়গায় ভোট দেয় তার মানে যে আমারও সেই জায়গায় ভোট দিতে হবে এটা কোনো মানে নিয়মে নাই। আমার জায়গায় ভালো লাগে আমি তাকেই ভোট দিব। আমি জানি আমি কোনো নেত্রী না বা এলাকার কোনো প্রতিনিধি না, কিন্তু তারপরে আমার বিশ্বাস যে কয়টা কাজ অন্তত করেছি মানুষের অজানা, কিন্তু সবাই আমাকে বলে যে সবাই তো প্রতিদান চায়, আপনি তো কিছুই চান না। তবে আজকে আমি সেই প্রতিদানটা আমার এলাকার মানুষের কাছে চাচ্ছি, মানে মহিলাদের কাছে বিশেষ করে চাচ্ছি যে আমাকে সবাই বলছিল যে প্রতিদান স্বরূপ যদি কিছু কোনো সময় লাগে বলবেন। তবে আজকে আমি একটা ভোট অন্তত পক্ষে তাদের কাছে আশা করতে পারি যে মস্তিষ্ক খাটাই, আমি বলবো না যে আপনার আনারসেই ভোট দেন, মস্তিষ্ক খাটাবেন যে কোন লোকটা যোগ্য আর কোন লোকটা অযোগ্য, কার শিক্ষার দর কতটুকু, কার শিক্ষার দর কতটুকু না। আর হচ্ছে আপনারা আপনাদের মস্তিষ্ক আছে বুঝতে পারবেন, বিবেচনা করবে যে কে কি করে না আর কে কি করে না। একটা মানুষ 5 বছর যদি আপনাদের কোনো কাজই না করলো, ঠিক আছে আপনাদের তো কোনো ক্ষতি অন্তত পক্ষে আমার জন্য মতো করে নাই, কাজ করে নাই, কাজ করতে পারে নাই, হয়তো করতে পারে নাই। আমার ইউনিয়নের যে মেম্বার সে কি করছে আপনাদের জন্য, সে তো মেম্বারই শুধু হয়েছে, আজ পর্যন্ত আমি শুনলাম না তার একটা কৃতিত্ব। অথচ তারে ভোট দিয়া মানে মানুষের কাছে যত হয়রানি হয়েছি আর যত কিছু হয়েছে, আমার আমি জরিপে গেছিলাম আমার ডিপার্টমেন্ট থেকে, জরিপে গিয়ে দেখি যে একটা মেয়ে ভাতার জন্য খুব মানে অসহায়, যে থাকে ভাড়া বাড়ি, অথচ তার ভাতার জন্য আমার 3-4 জন সাবেক মেম্বার প্লাস যারা প্রতিনিধি আছে এলাকা তাদের কাছে ফোন দিতে হয়েছে। কেন ফোন দিতে হবে? তারা জানে না যে তার ভাতার প্রয়োজন আছে, ওই মেয়েটা খেতে পারে না, তারা বুঝে না? তাহলে কেন তাদের কাছে আমার ফোন দিতে হবে? কিসের জন্য তারা এগুলো করে? অথচ মেম্বার হয় ক্ষমতা দখল করে, চেয়ারম্যান হয় ক্ষমতা দখল করে। আমি অবশ্য ওদিকে যাব না, সবারই বুদ্ধি আছে, বিবেক আছে, খাটাইয়া তারপরে কথা বলবেন আর কাজ করবেন। আশা করি যে আপনারা 21 তারিখ দিনটা অনেক মানে মূল্যবান, আপনাদের একটা ভোট অনেক মূল্যবান। তাই আমি চাচ্ছি যে আপনারা আপনাদের ভোটটা অপাত্রে দান না করে দুষ্ট গরু থেকে আমি মনে করি শূন্য গোয়াল অনেক ভালো ভোট দেবেন। কারণ আমি জানি হক সাহেব একজন ভালো লোক, কারণ তার সাথে আপনাদের হয়তো ওঠা বসা হয় নাই, কিন্তু আমার অফিস ক্ষেত্র থেকে বিভিন্ন তার প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করছি, অবশ্য তার কথাগুলো ভালো লাগছে আমার কাছে। তা আমি আমার দিক থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি যে কোনো কাজ করবেন ভেবে চিন্তে,